রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুলি আমি ব্লগে অনেক অনেক স্বাগত। তো ঘড়ির কাঁটায় বাজে 8টা। তো সকাল থেকে সকালবেলা উঠে আমি ফ্রেশ হয়ে ঘর ঝাড়ু দিয়ে দেখো ঘরটা একবারে মুছে নিচ্ছি, কারণ সকাল সকাল কাজ হয়ে গেলে ভালো লাগে। আর তারপরে কি করব, ঘরটা, বারান্দাটা, রান্নাঘরটা সবটুকু মুছে নিলাম। এবার আমি বালতিটাও মেজে নিচ্ছি, যেহেতু ঘর মুছেছি। তারপরে আমি বালতিটা মাজার পরে বাসনগুলো মেজে নিচ্ছি সুন্দর করে। আর অমিতের একটা গেঞ্জি ধুতে হবে, ওই যে নলের উপরে রেখে দিয়েছি, কলের উপরে রেখে দিয়েছি। আর এদিকে কটা আছে ভেন্ডি আর পেয়ারা, এই ভেন্ডি আর পেয়ারা কটা একটু ধুয়ে রাখবো, গরমের সময় তো শুকিয়ে যায়। আর ফ্রিজে রাখা হয়নি, কারেন্ট ছিল না, তো তার জন্য ফ্রিজে রাখা হয়নি। তো যদি ভিডিওটা ভালো লাগে তো দেখার আগে একটা করে লাইক করে দিও, লাইক করতে যেন ভুলো না। অনেকেই লাইক দাও না, ভিডিও দেখো তা, সবার কথা বলছি না, কিছু কিছু মানুষের কথা বলছি। তো তারপরে দেখো এদিকে আমার জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, একবার বৃষ্টি আসছে ছিটে ফোঁটা, একবার রোদ হচ্ছে, তো কি করব, তুলে নিয়ে এসেছি। তারপরে স্নান করে চলে এসেছি। দেখো স্নান করে চলে আসার পরে এবার একটুখানি মাখামাখি করছি। তো মাখামাখি করার পরে তো দেখো পুজো দিতে এসেছি, গোপুসোনাকে পুজো দিতে এসেছি। পুজো না দিলে তো হবে না, স্নান করে দুপুরের পুজোটা সেরে দিয়ে আর সকালবেলাও আমি দিয়ে দেয়। তো দুপুরবেলা আমি 3টে থালাতেই ঠাকুর তিনজনকেই ভোগ দিই, আর সকালবেলা শুধু গোপুসোনাকেই দেয়। তো এই যে আমার বাবা ভোলেনাথকে ভালো সুন্দর করে আমি স্নানটা করিয়ে দিলাম, করিয়ে দিয়ে ফুল দিয়ে দিলাম, ওই ফুলগুলোই আছে। তারপরে আমার 2 ছোট ছোট সোনাকে, আমার 2 ছেলেকে সুন্দর করে স্নান করিয়ে দিচ্ছি। তো দেখো গরমেতে না ওরাও ঘেমে যায়, কি করব বলো। তো দুজনকে স্নান করিয়ে সুন্দর করে আবার জামা পরিয়ে, চন্দন পরিয়ে, তুলসী পাতা দিয়ে রেখে দেবো, কারণ ফুল নেই তো কি করব। যখন ফুল হবে তখন ফুল বেশি করে দিয়ে পুজো করব। এখন ওরা শুধু তুলসী পাতাতেই সন্তুষ্ট থাকবে। আর রথের দিন, উল্টো রথের দিন ছিল, তো তাই একটু মিষ্টি নিয়ে এসেছিলাম, তো সেই মিষ্টি দিয়েই পুজোটা দেব। তো যাই হোক, যারা ভিডিওটা দেখছো যদি লাইক দিতে ভুলে যাও তাহলে লাইক করে দিও যদি ভালো লাগে। আর যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা কোথাও যদি ভালো লেগে থাকে কমেন্ট করে বলো যে এখানটা বা ভালো লেগেছে। তো দেখো আমি আজকে মাথা শ্যাম্পু করেছিলাম, তো চুলটা ছেড়ে দিয়েছি। গরমেতে না চুল ছাড়তে ইচ্ছা করে না, তাও শ্যাম্পু করেছিলাম বলে ছেড়ে দিয়েছি। আর এখানকার মিষ্টি তো ভালো লাগে না, কিন্তু এই কালো মিষ্টিগুলো বেশ ভালোই লাগে, তাই নিয়ে এসেছিলাম কালো মিষ্টিগুলো। তাই আমার গোপুসোনাদেরকে সব ঠাকুরকে দিচ্ছি। দেখো তো কালো মিষ্টি দেওয়ার পরে কি করব, আমার গোপুসোনার মুখে তুলে দিলাম, একটু জল দিলাম, চন্দন পরিয়ে নিলাম। তো দেখো যদি ফুল না থাকে না ভালো লাগে না, যদি ফুল পাওয়া যায় খুব ভালো লাগে। আগে বাজারে ফুল পাওয়া যেত, এখন তাও পাওয়া যাচ্ছে না গরমেতে, ভীষণ একটা প্রবলেম হচ্ছে, কি আর করা যাবে বলো। আর ঠাকুর ঘরটা ঘরটা চেঞ্জও করতে পারি না, ভালো করতে পারি না, এখানে আর কি করে ভালো করব বলো। আর আমাদের যা এখন পরিস্থিতি, দিন আনা দিন খাওয়ার মতন হয়ে গেছে, এখন ভীষণ খারাপ অবস্থা আমাদের। তো চলো এইভাবেই আমরা চলছি, আর কি করব বলো। তো দেখো আমার গোপুসোনার পুজো দিয়ে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, সুন্দর লাগছে। তো আমার গোপুসোনার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। আমার গোপুসোনা দেখো মিষ্টিটা নিয়েও নিয়েছে, বলছে আর খাবো না মা, আর খাবো না। তো এবার আমরা চলো খাবারটা খেয়ে নিই। কি জানো তো, আমাদের মতন ফ্যামিলিতে, গরিব ফ্যামিলিতে মাঝে মাঝে ভাত না রান্না করেও দিন কাটাতে হয়, এই পান্তা ভাত খেয়ে, চিড়ে মুড়ি খেয়ে, ওইভাবেই কাটাতে হয়। তো থালা দুটোর অবস্থা দেখেছো ভিতরে কেমন হয়েছে, ডলতে ডলতে। আসলে আমি যখন বাড়িতে না থাকি তখন অমিত ঠিকঠাক করে বাসন মাজতে পারে না। এবার পরে এসে আমি মাজলেও আর উঠতে চায় না, উঠবে তো আস্তে আস্তে, কেমন একটা লাগে দেখতে, কিছু করার নেই। যাই হোক, এখন খাবো, যে সকালবেলা নাস্তা 11টা বেজে গেছে, পান্তা ভাত খাবো। আর ওকেও দেবো পান্তা ভাত, কিন্তু ওটা দেবো কলা দিয়ে, আর আমি দেবো শুধু জল পেঁয়াজ দিয়ে খাবো আমি, আর ঝোল দিয়ে, আমার এটাই ভালো লাগে।
কালকে রাতে বাজারে গিয়েছিলাম, তো কিছুটা আম এনেছিল। আমি তো আম খাই না, তো কিছুটা ফ্রিজে রেখে দেবো আর কিছুটা বাইরে রেখে দেবো। গরিবের খাবার এই যে দুপুরবেলা চিড়ে মুড়ি, আম দিয়ে কলা দিয়ে। ভাত রান্না হয়নি আজকে। এই যে চাল ফুরায়নি, চাল আছে, তবুও আজকে এমনি রান্না করলাম না, রান্নার কিছু নেই তাই। শুভ সন্ধ্যা জানাই। তো অনেকটা বেজে গেছে, দুপুরে চিড়েমুড়ি খেয়ে একটু শুয়েছিলাম, জল কটা ভরে রেখেছি। ওই দেখো ফোনে চার্জ ছিল না, যেহেতু কারেন্ট ছিল না, তো তার জন্য এখন যাচ্ছি একটু কফি করতে, কফি না হচ্ছে গ্রিন টি করতে। তো গ্রিন টিটা করবো খাওয়ার জন্য। নিচে একটা বার করে নেব, আমি তো খাই না, আমি একাই খাবো। খেয়ে একটু ভাবছি লাইভ করবো, তো চলো। লাইভ করছিলাম, ওই জন্য লিপস্টিক নিয়েছি। একটু সেজে গুজে লাইভ না করলে তো আবার সিমরারা আসবে না। আমার লাইভ তো শুধু সিমরারা আসে, তাই না? দুটো ডিম নেবো, সিদ্ধ দেবো। লঙ্কা নেব, তা হচ্ছে পরে নিচ্ছি। লঙ্কাটাও সিদ্ধ দেব। পাশে মহরম হচ্ছে, তো মহরমের ওখানে ঢাক বাজাবাজি করছে। এখানে মহরমের মধ্যে পূজা করে এরা খুব সুন্দর করে, ভীষণ ভালো লাগে দেখতে। আমাদের হিন্দুদের মতন ওই ইয়ে বানায়, বেশ কি যেন তিনতলা টাইপের বানিয়ে পুজো করে, ভীষণ ভালো লাগে। যে ঢাক বাজায়, দেখতে যাই আমরা। তো এই যে ভাত বসিয়েছি, দেখো শুধু আলু সিদ্ধ, গরিবের ভাত, আলু সিদ্ধ ভাত। লঙ্কা বার করবো। আলু মাখা হচ্ছে, অমিত দাদা আলু মাখাচ্ছে। আলু সিদ্ধ ভাত হয়েছে, আর এই যে ডিম সিদ্ধ ভাত হয়েছে। রাতের হচ্ছে এই মেনু। আমরা স্নান করে এলাম, খাবো এখন 10:30 বাজে। চলো খেয়ে নিই। কারেন্ট নেই, ইনভার্টারে চার্জ আছে একটু, সেটাই চলছি। কারেন্ট নেই, ঠিক আছে? দেখো একটু, আমি মিথ্যা কথা বলি না, সত্যি কথা বলি। ফ্যান ওই যে ইয়ে করে রেখেছি, মশারি বেঁধেছি। গরম, ঘরেও গরম, কি করব? ইনভার্টারে চার্জ আছে একটুখানি, ওই দিয়ে ছোটো ফ্যানটা চালাবো। কুলার চালানো তো যাবে না। শুয়ে পুরো ঘেমে যাচ্ছি। দেখো সবে এলাম, স্নান করে এলাম। কেউ বলবে যে আমি স্নান করে এলাম? তো আজকে মতো রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।